الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي راع على الناس فهو مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী সমাজ ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমার আলোচ্য বিষয় আপনাদের সামনে ঘোষণা দেওয়া হয়েছে। মুসলিম নেতৃবৃন্দের প্রতি সিরাতুন নবীর আহ্বান। বিষয়টা বোঝার জন্য প্রথমেই আমাদেরকে সিরাতুন নবী বিষয়টা বুঝে নিতে হবে, তারপরে আমরা বোঝার চেষ্টা করব সিরাতুন নবীর পক্ষ থেকে মুসলিম নেতৃবৃন্দের প্রতি কি আহ্বান জানানো হয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বৎসরের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর আগে এক রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার ৬৩ বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। এই দুইটা রবিউল আউয়াল মাসের মধ্যবর্তী ৬৩ বছরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবী বা মহানবীর জীবন ইতিহাসকে প্রথমত দুভাগে ভাগ করা হয়। এক ভাগে রয়েছে ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী ৪০ বছরের জীবন,
আরেক ভাগে রয়েছে ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জীবন। পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসকে কাবলান নবুয়ত বলা হয়। পরবর্তী 23 বছরের জীবন ইতিহাসকে বাদান নবুয়ত বলা হয়। এই বাদান নবুয়ত বা ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জীবন ইতিহাসকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। ওহী নাযিল শুরু হওয়ার পরে আরো 13 বছর তিনি মক্কায় অবস্থান করেছিলেন। এই 13 বছরের জীবন ইতিহাসকে মহানবীর মক্কি জিন্দেগি বলা হয়। আগের 40 আর পরবর্তী 13, 53 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের 40 আর ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 13, মোট 53 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। সেখানে যাওয়ার পরে আরো 10 বছর সেখানে বসবাস করে। হিজরতের পরবর্তী 10 বছরের জীবন ইতিহাসকে রাসূলের মদনী জিন্দেগি বলা হয়। তাহলে সিরাতুন নবীর সর্বমোট 3টা অংশ হল। একটা হলো ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস, আরেকটা হলো ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত 13 বছরের মক্কি জীবন ইতিহাস, আরেকটা হলো হিজরতের পর থেকে মদিনা শরীফে অবস্থানরত 10 বছরের জীবন ইতিহাস। এই 3টা অংশের 3টা বৈশিষ্ট্য বুঝতে পারলে এবং স্মরণ রাখতে পারলেই আমরা মূল আলোচ্য বিষয়টা অতি সহজে অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। জন্মগ্রহণ করার পর থেকে একাধারে 40টি বছর পর্যন্ত তার কাছে আল্লাহর কোনো ওহী আসেনি। কোরআনের কোনো আয়াত নাযিল হয়নি। আল্লাহর পক্ষ থেকে কোনো বিধি নিষেধ আসেনি। বরং আল্লাহ তাকে শুধু সমাজের লোকদের সাথে স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছে। তাই জীবনের প্রথম 40 বছরের জীবন ইতিহাসে রাসূল কোনো মানুষকে ইসলামের দাওয়াত দেননি, কালেমার দাওয়াত দেননি, নামাজ রোজা ইবাদত বন্দেগী তো দূরের কথা, ঈমান আকীদার দাওয়াতটুকু পর্যন্ত দেননি। কেন দেননি? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হন। কেন আল্লাহ নির্দেশ দিলেন না? নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহ পাঠান মানুষকে দাওয়াত দেওয়ার জন্যই, শুধু যে দাওয়াতটাই নবীর জীবনের আসল কাজ। সেই কাজটা থেকেই আল্লাহ আমাদের নবীকে জীবনের প্রায় 2/3 সময় বারণ করে রাখলেন। কেন? যে 40 বছরের জীবন ইতিহাসে কোনো মানুষকে ধর্মের কোনো কথার দাওয়াতেই দিলেন না। সিরাতুন নবীর সেই অংশটা কোন কাজে লাগে? এ প্রশ্নের জবাবে সিরাত বেত্তাগণ সিরাতের কিতাবে লেখেন, জীবনের প্রথম 40টি বছরের অংশ নবীর জন্য নবুয়তের দলিল হওয়ার কাজে লাগলো, আর পরবর্তী 23 বছরের জীবনাংশ উম্মতের জন্য শরীয়তের দলিল হওয়ার কাজে লাগলো। ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল,
ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। 40 বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল হলো কিভাবে? এই প্রশ্নের জবাব অনেক ব্যাপক, অনেক বিস্তৃত, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ, অনেক লম্বা। তার মধ্য থেকে একটা মাত্র অংশ আমি আপনাদের শোনাচ্ছি। জন্মের পর থেকে একাধারে 40টি বছর যে সমাজের লোকদের সাথে তিনি যাপন করলেন, উঠা বসা করলেন, চলাফেরা করলেন, 40 বছরের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তারা সকলে সম্মিলিতভাবে তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন। তিনি জগৎ শ্রেষ্ঠ আমানতদার, তিনি জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী, তিনি যা বলেন সবকিছু সত্য বলেন, জীবনে কোনোদিন একটি কথাও মিথ্যা বলেন না। এ মর্মে সমাজের সর্বলোক তাকে স্বীকৃতি প্রদান করে। স্বয়ং আবু জাহালও এই স্বীকৃতিতে একমত ছিল। স্বয়ং আবু লাহাবও তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। এর দ্বারা সাব্যস্ত হল যে তিনি সত্যবাদী, তিনি মিথ্যাবাদী নন। বাস এতটুকু সাব্যস্ত হওয়ার দ্বারাই পরবর্তীতে যখন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, আমি মুহাম্মদকে আল্লাহ রাসূল বানিয়েছেন, তখন আলাদা কোন দলিলের দরকার বাকি রইল না যে তিনি রাসূল হওয়ার দলিল কি। দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাস এই কথার দলিল। যেহেতু দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাস একথার জ্বলন্ত প্রমাণ যে তিনি জীবনে কোনদিন সংসারের কোন ব্যাপারেও মিথ্যা কথা বলেন না, তাহলে পরবর্তীতে আমাকে আল্লাহ রাসূল বানিয়েছেন বলে ধর্মের এই কথাটা মিথ্যা বলতে পারেন? কিছুতেই নয়। তাই এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের প্রথম 40টি বছরকে তার নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। এই জন্য সিরাতুন নবীর প্রথমাংশকে নবীর জন্য নবুয়তের দলিল বলা হয়। দলিলের দ্বারা তার নবুয়ত সাব্যস্ত হওয়ার পর 40 বছর বয়সে আল্লাহ তার কাছে ওহী নাযিল শুরু করলেন। ওহীর দুটি অংশ রয়েছে, একটাকে ওহিয়ে মাতলু আর একটাকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়। ওহিয়ে মাতলুর নাম হলো কুরআন আর ওহিয়ে গায়রে মাতলুর নাম হলো হাদিস। ওহী শব্দের আবিধানিক অর্থ হলো এমন গোপন ইঙ্গিত, এমন গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল শুধু তারা দুজনই বুঝে, অন্য কেউ বুঝতে পারে না। এমন গোপন ইশারাকে অভিধানে ওহী বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় এই রকম যে কোনো ইশারাকে ওহী বলে না। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে নবীর কাছে প্রেরিত বাণীগুলিকে ওহী বলা হয়। এই বাণীতে দুটি বিষয় রয়েছে, একটা হলো আল্লাহর বাণীর মর্ম, আরেকটা হলো আল্লাহর বাণীর শব্দ। আল্লাহর যে বাণীতে মর্ম এবং শব্দ উভয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এইরকম বাণী বা ওহীকে কুরআন বলা হয়। কুরআনের মর্ম যেমন আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ প্রেরণ করেছেন, কুরআনের শব্দগুলিও আল্লাহর পক্ষ থেকে চয়ন করে নবীর কাছে প্রেরণ করা হয়েছে। সুতরাং কুরআনের মর্মও আল্লাহর প্রেরিত, কুরআনের শব্দগুলিও আল্লাহর প্রেরিত। এই প্রকারের ওহীকে ওহিয়ে মাতলু বলা হয়, এর অপর নাম কুরআন। আর আল্লাহর যে বাণীর মর্মটুকু শুধু রাসূলের কাছে প্রেরণ করেছেন, আল্লাহর প্রেরিত সেই মর্মটাকে রাসূল তার নিজের ভাষায় ব্যক্ত করেছেন।
ওইটাকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়, সেটার নাম হলো হাদিস। আমি আশা করি আপনারা কুরআন এবং হাদিসের পার্থক্যটা বুঝতে পেরেছেন। কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। ব্যবধান শুধু এতটুকু, কুরআন এবং হাদিস উভয়টার মর্মই আল্লাহর প্রেরিত, এই হিসাবে উভয়টাই আল্লাহর ওহী। কিন্তু কুরআনের মর্মটা কোন ভাষায় রাসূল ব্যক্ত করবেন সেই ভাষাটাও আল্লাহর নির্ধারিত। যে ওহীর ভাষা আল্লাহর নির্ধারিত সেই ওহীকে কুরআন বলা হয়। যে ওহীর মর্ম শুধু আল্লাহর প্রেরিত আর রাসূলের চয়নিত ভাষায় তা ব্যক্ত করা হয়েছে সেই ওহীকে হাদিস বলা হয়। সুতরাং পরিষ্কার হয়ে গেল যে কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে তার কাছে ওহী নাযিল শুরু হলো, অর্থাৎ কুরআন এবং হাদিস আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসতে লাগলো। যখন ওহী নাযিল শুরু হলো তখন থেকে তিনি নিজেকে আল্লাহর রাসূল বলে ঘোষণা দিলেন। সমাজের মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর সাথে অন্য কাউকে শরীকদার সাব্যস্ত করতে নিষেধ করতে লাগলেন। অথচ এই সমাজের প্রায় সমস্ত লোকেরা অগণিত দেব দেবীকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে বহুদিন পূর্ব থেকেই সেগুলির পূজা করতেছিল। যে সমস্ত দেব দেবীর পূজা সমাজের লোকেরা করতেছিল, এইগুলিকে পূজার মাধ্যমে আল্লাহর শরীকদার সাব্যস্ত করা হয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করলে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। এমন অপরাধ নিয়ে মরণ বরণ করলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। এ মর্মে যখন রাসূল সমাজের লোকদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকেই সমাজের বড় বড় নেতারা, গণ্যমান্য লোকেরা, আঙ্গুলে গোনার মতো কয়েকজন নিরীহ লোক ছাড়া সমাজের সর্বলোক তার দুশমনে পরিণত হল। তাদের পূজনীয় দেবতাগুলি উপাসনার যোগ্য নয়। এরা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবে দূরের কথা, এরা নিজেরাও জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারবে না। এই কথা বলার কারণে সমাজের লোকেরা রাসূলের প্রাণের দুশমনে পরিণত হল। এই দুশমনী বিভিন্ন ভাবে চরিতার্থ করার চেষ্টা করেছে। একাধারে 13টি বছর পর্যন্ত অমানসিক জুলুম নির্যাতন চালিয়েছে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে। এক আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ হতে পারে না, এক আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য হতে পারে না, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যেতে পারে না। এই কথা বলার কারণে তারা একাধারে 13টি বছর পর্যন্ত রাসূলকে নির্যাতন করলো, জুলুম অত্যাচার করলো। যে সমস্ত নিরীহ লোকেরা তার দাওয়াত কবুল করেছিলেন তাদের প্রতিও অমানসিক জুলুম নির্যাতন চালালো তারা একাধারে 13টি বছর পর্যন্ত। কিন্তু যতই তারা সন্ত্রাসী হামলা চালাতে লাগলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার নিরীহ অনুসারীদের উপর, ততই সমাজের বিবেকবান লোকেরা ইসলামের সত্যতা উপলব্ধি করতে লাগলো এবং ইসলাম গ্রহণ করতে লাগলো। এভাবেই চলে গেল দীর্ঘ 13টি বছর। 13 বছরের শেষ প্রান্তে মুসলমানদের সংখ্যা প্রথমকার মতো এত নগণ্য রইল না। মুসলমান উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান মক্কায় তৈরি হয়ে গেল। এই সমস্ত মুসলমানদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করা হলো, যখন আমরা সংখ্যায় কম ছিলাম, যখন আমরা অত্যন্ত নিরীহ এবং দুর্বল ছিলাম, তখন এরা আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এখন তো আমরা একেবারে কম সংখ্যক নই, একেবারে দুর্বল নই,
আপনি অনুমতি দিন এই সমস্ত সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে আমরা লড়াই করি এবং লড়াই করে যুদ্ধ করে এই সমাজ থেকে সন্ত্রাসকে নির্মূল করি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেই আদেশ রাসূল প্রাপ্ত হননি, এ মর্মে রাসূলকে অনুমতি দেওয়া হয়নি। এই জন্য ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত তিনি মক্কায় অবস্থান করতেছিলেন ততদিন পর্যন্ত তার অনুসারী মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন হামলা একতরফাভাবে, সন্ত্রাসীদের হামলা একতরফাভাবে সহ্য করো এবং নিজেদেরকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সচেষ্ট হও। এক কথায় একতরফাভাবে সন্ত্রাসীরা হামলা করবে, জুলুম অত্যাচার নির্যাতন করবে, আর রাসূল এবং তার অনুসারী মুসলমানেরা শুধুমাত্র নীরবে তা সহ্য করবে। বিরুদ্ধে লড়াই করা দূরের কথা, প্রতিশোধ নেওয়া দূরের কথা, প্রতিবাদটুকু করা যাবে না, বরং নীরবে সহ্য করতে হবে। এটাই ছিল আল্লাহর নির্দেশ 13 বৎসরের মক্কি জীবন। সেই নির্দেশ আল্লাহর রাসূল নীরবে পালন করে গেছেন। রাসূলের অনুসারী নিরীহ মুসলমানেরা এই নির্দেশ নীরবে পালন করে গেছেন। নিজের আমল নিজে করেছেন, নিজের ঈমান আকীদা নিজে সংশোধন করেছেন, কিন্তু জালিমদের সন্ত্রাসী হামলা একতরফাভাবে নীরবে সহ্য করেছেন। অনুসারী মুসলমানদের আবেদনের পরেও আল্লাহর পক্ষ থেকে সে মর্মে অনুমোদন পাওয়া যায়নি, যে জন্য রাসূল তাদেরকে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার জন্য অনুমতি দেননি। 13 বৎসর পূর্ণ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, এদের এই সমস্ত সন্ত্রাসীদের একতরফা জুলুম অত্যাচার এবং হামলা আর সহ্য করার দরকার নেই। আপনি দেশান্তর হয়ে যান, আপনার অনুসারী সঙ্গী সাথী মুসলমানদের নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে চলে যান। মক্কা থেকে 500 কিলোমিটার উত্তরে ইয়াসরিব নামক একটা পল্লী ছিল, একটা গ্রাম ছিল। সেখানে রাসূল অনুসারী মুসলমানদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে চলে গেলেন। সেখানকার কিছু লোক ইসলাম গ্রহণ করে তাদেরকে সাদরে আমন্ত্রণ জানালো, নিজের জানমাল দিয়ে তাদের সংরক্ষণের প্রতিশ্রুতি দিল। রাসূলের শুভাগমন উপলক্ষে তারা সেই গ্রামটাকে শহরে পরিণত করল এবং সেই শহরের নাম দিল মদিনাতুর রাসূল। রাসূলের আগমন উপলক্ষে শহর তৈরি হওয়ার কারণে শহরের নাম দিল মদিনাতুর রাসূল। আরবিতে মদিনা শব্দের অর্থই শহর। মদিনাতুর রাসূল অর্থ রাসূলের শহর। এই গ্রামটাকে শহর বানালো, শহরটাকে রাসূলের শহর বা মদিনাতুর রাসূল নাম দিল। কেন? রাসূলের আগমন উপলক্ষে এই শহর তারা গড়ে নিয়েছে। সেই মদিনাতুর রাসূল নামক শহরটিকে আমরা বর্তমানে সংক্ষেপে মদিনা শরীফ বলে থাকি। সেখানে যাওয়ার পরে রাসূল আরো 10 বছর অবস্থান করলেন। কিন্তু মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল তার 950 বাহিনী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার ব্যবস্থা করে। তাহলে দেশান্তর হয়েও তিনি সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পেলেন না। দেশান্তর হয়েও নিরীহ মুসলমানেরা সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পেল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল এবং তার অনুসারী মুসলমানদের আর একতরফা নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করা নয়, সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার নির্দেশ দিলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ বা লড়াই করার নির্দেশ দিলেন। এই নির্দেশ পেয়ে তারা মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল যে 950 বাহিনী নিয়ে মদিনায় হামলা করার জন্য আসতেছিল, মদিনায় পৌঁছার আগেই মদিনার বাইরে গিয়ে বদর নামক স্থানে তাদের সাথে মোকাবেলা করলেন।
এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ। আমি আশা করি সংক্ষিপ্তভাবে সিরাতুন নবীর ইতিহাসটা আপনারা বুঝে থাকি। ইসলামে যুদ্ধ বিধান কেন অনুমোদিত হলো তার কারণটা পরিষ্কার বুঝতে পেরেছেন। ইসলাম কোন অমুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য যুদ্ধের বিধান দেয়নি। ইসলামে যুদ্ধের বিধান স্বীকৃত হয়েছে শুধুমাত্র সন্ত্রাসীদের মোকাবেলা করে, সন্ত্রাস দমন করে একটা সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার জন্য। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মদনী জিন্দেগিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐতিহাসিকদের প্রসিদ্ধ মত অনুপাতে ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। 10 বছরের ভিতরে ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। 23টা যুদ্ধে তিনি নিজেই সেনাপতি হিসাবে উপস্থিত ছিলেন। 43টা যুদ্ধে তিনি অন্য সেনাপতি নিযুক্ত করে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। যে 23টা যুদ্ধে তিনি নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, ওই 23টা যুদ্ধকে গাজাওয়াত, আর যে 43টা যুদ্ধে তিনি সেনাবাহিনী প্রেরণ করেছিলেন ওই যুদ্ধগুলিকে সারায়া বলা হয় ইসলামের পরিভাষায়। সর্বমোট ৬৬টা যুদ্ধ আল্লাহর রাসূল 10 বছরের মাদানী জিন্দেগিতে পরিচালনা করেছেন। কেন? কোন অমুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য। আপনারা কি একটু দয়া করে আমার এই প্রশ্নের জবাবটা দেবেন? কোন অমুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য? কোন অমুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য নয়, শুধুমাত্র একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী গড়ার জন্য, শুধুমাত্র সন্ত্রাসীদের হামলা মোকাবেলা করার জন্য। ভালো রকম স্মরণ রাখতে হবে সিরাতুন নবীর শিক্ষা থেকে আমাদের, ইসলাম কোন অমুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য যুদ্ধের অনুমোদন দেয় না। ইসলাম শুধু সন্ত্রাস দমন করার জন্য যুদ্ধের অনুমোদন দেয়। এবার প্রশ্ন জাগে, যে সন্ত্রাস দমন করার জন্য রাসূল 10 বছরের মাদানী জিন্দেগিতে ৬৬টা যুদ্ধ করলেন, সেই সন্ত্রাস দমন করার জন্য 13 বছরের মক্কি জিন্দেগিতে একটা যুদ্ধও করলেন না কেন? যদি জবাবে বলা হয় 13 বছরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ করার পারমিশন আল্লাহ দেননি, সেজন্য রাসূলও তা অনুমোদন করেননি। 10 বছরের মাদানী জিন্দেগিতে আল্লাহ সেই নির্দেশ দিয়েছেন, তাই রাসূলও তার অনুমোদন দিয়েছেন। প্রশ্ন আবার দাঁড়াবে, 13 বছরের মক্কি জিন্দেগিতে আল্লাহ সন্ত্রাস মোকাবিলার জন্য রাসূলকে নির্দেশ দেননি কেন? যদি তখন ওই নির্দেশ দিতেন তাহলে তো দীর্ঘ 13টি বছর পর্যন্ত নিরীহ মুসলমানদের একতরফাভাবে সন্ত্রাসীদের জুলুম অত্যাচার সহ্য করতে হতো না। এই প্রশ্নের জবাব হলো, সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের। 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূলের কোন সরকার ছিল না, এই জন্য রাসূলের দায়িত্বও ছিল না, সামর্থ্যও ছিল না সন্ত্রাসীদের মোকাবেলা যুদ্ধ করার। হিজরতের পরবর্তী 10 বছরের মাদানী জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যখন রাষ্ট্রের প্রধান শাসনকর্তা হলেন, তখন দায়িত্ব আসলো তার উপর সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ করা। 13 বছরের মক্কি জিন্দেগিতে তার কোন সরকার না থাকায় সন্ত্রাসের মোকাবেলার দায়িত্ব ছিল না, সেজন্য আল্লাহ নির্দেশ দেননি। 10 বছরের মাদানী জিন্দেগিতে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে, সন্ত্রাস মোকাবেলার দায়িত্ব প্রাপ্ত হওয়ার কারণে আল্লাহ তাকে মদনী জিন্দেগিতে সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। 13 বছরের মক্কি জিন্দেগিতে যেহেতু রাসূলের কোন সরকার ছিল না, সন্ত্রাস মোকাবেলার সামর্থ্য ছিল না, তাই আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ করার অনুমতি ছিল না। বিষয়টা বুঝতে না পেরে তার অনুসারী মুসলমানগণ 13 বছরের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মুসলমানগণ রাসূলের সাক্ষাৎ লাভ করেছিলেন,
10 বৎসরের মাদানী জিন্দেগিতে যে সমস্ত মুসলমানগণ রাসূলের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং মুমিন মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছে, তাদেরকে ইসলামের পরিভাষায় এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। যে সমস্ত মুসলমান ইমানদার অবস্থায় রাসূলের এক মুহূর্তের জন্য হলেও রাসূলের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন এবং ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন, তাদেরকে ইসলামের পরিভাষায় এক বচনে সাহাবী বলা হয়, বহু বচনে সাহাবা বলা হয়। মক্কার সাহাবাগণ 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের কাছে অনুমতি প্রার্থনা করেছেন বারবার সন্ত্রাসীদের মোকাবেলা যুদ্ধ করার জন্য, অনুমতি দেননি। মদনী জিন্দেগিতে অনুমতি প্রার্থনা করার দরকার পড়েনি। মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহল যখন তার 950 অনুসঙ্গী নিয়ে মদিনায় চড়াও হওয়ার জন্য রওনা হয়ে গেল, অনুমতি চাওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল, এবার আর একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করা নয়, এবার সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য আপনারা বেরোয় পড়ুন। অস্ত্রসজ্জিত সন্ত্রাসীদের সংখ্যা ছিল বদরের যুদ্ধে 950, আর প্রায় নিরস্ত্র নিরীহ মুসলমান সাহাবায়ে কেরাম যাদেরকে নিয়ে নবী মদিনা শরীফ থেকে সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বের হয়ে বদরে চলে গেলেন, তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। সন্ত্রাসীদের সংখ্যা ছিল 950 এবং তারা সবাই ছিল অস্ত্রসজ্জিত। মোকাবেলার জন্য রাসূল যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হলেন, এদের সংখ্যা ছিল মাত্র 313 জন, তাও প্রায় নিরস্ত্র। বলেন, অস্ত্রসজ্জিত 950 সন্ত্রাসীর মোকাবেলায় নিরস্ত্র 313 জন কোন জাগতিক বলে বিজয়ী হতে পারে? কিছুতেই নয়। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী সাহায্যে বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই সন্ত্রাসী বাহিনীর মোকাবেলায় যুদ্ধে বিজয়ী হয়েছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই জানতেন যে মক্কায় রাসূলের সরকার না থাকার কারণে এখানে সন্ত্রাস দমনের জন্য যুদ্ধের বিধান দেওয়া হবে না, মদিনায় রাসূল সরকার গঠন করবেন, তখন তাকে যুদ্ধের বিধান দেওয়া হবে। তাই মদিনায় সরকার গঠন করার পর মুসলমানেরা যখন সন্ত্রাস দমন করতে সক্ষম হবে, মুসলমানেরা যখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তখন সেই রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই নেতৃত্বের প্রয়োজন দেখা দিবে। তাই মুসলমানেরা নেতৃত্ব পেলে কিভাবে সেই নেতৃত্বকে যথাযথভাবে কাজে লাগাবে তার বিধান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র গঠনের, মদিনা রাষ্ট্র গঠনের আগে সন্ত্রাস নির্মূলমূলক যুদ্ধ বিগ্রহ শুরু হওয়ার আগে পবিত্র কুরআনের আয়াত নাযিল করে বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন, রাষ্ট্রীয় নেতৃত্ব, সিরাতুন নবীর ইতিহাসে রাষ্ট্রীয় নেতৃত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর মক্কি জীবনে পেয়েছিলেন না মদনী জিন্দেগিতে পেয়েছিলেন? রাষ্ট্রীয় নেতৃত্ব মুসলমানদের হাতে সিরাতুন নবীর ইতিহাসে মক্কায় থাকাকালে নেতৃত্ব পেয়েছিলেন না মদিনায় যাওয়ার পর? মদিনায় যাওয়ার পর নেতৃত্ব পেলে নেতাদের দায়িত্ব কি হবে? সিরাতুন নবীর ইতিহাস, পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সুস্পষ্টভাবে নির্দেশ করে দিয়েছে যে মুসলমানেরা যখন নেতৃত্ব পাবে তখন সেই নেতাদের দায়িত্ব কর্তব্য কি হবে, সেই দায়িত্ব কর্তব্য পালন করলে তার ফলাফল কি হবে, মুসলমান নেতৃত্ব পাওয়ার পর দায়িত্ব কর্তব্য অবহেলা করলে তার পরিণাম ফল কি হবে, সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে
পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিসে বর্ণনা করে দিয়েছেন। তন্মধ্য থেকে আমি একটি মাত্র আয়াত আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দীর্ঘ হাদিসের প্রথমাংশ তিলাওয়াত করেছি। রাসূল হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর যে রাষ্ট্র গঠন করেছিলেন সেই রাষ্ট্রের জন্য একটা সংবিধানও রচনা করেছিলেন। রাসূলের প্রতিষ্ঠিত সেই মদিনা রাষ্ট্রের সংবিধানের নাম ছিল মদিনা সনদ। রাসূলের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের সংবিধানের নাম ছিল মদিনা সনদ। সেই মদিনা সনদে বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা কত সুস্পষ্টভাবে উল্লেখ ছিল তা আমাদের বর্তমান যুগের বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে, দেশ পরিবেশ নির্বিশেষে সর্বস্তরের মানুষের জানার দরকার। এগুলি না জানার কারণেই অনেক লোক বলে তাকে মুহাম্মদ গায়ের জোরে ইসলাম প্রতিষ্ঠা করেছিল, মুহাম্মদ গায়ের জোরে মানুষকে মুসলমান বানিয়েছিল। কেন বলে? অজ্ঞতার কারণে বলে, না জানার কারণে বলে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পর মদিনা সনদ নামে তার যে সংবিধান রচনা করেছিল, সেই সংবিধানের কয়েকটা ধারা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যে ধারাগুলি জানলে কোনো মানুষ জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রে অমুসলিমদের কি পরিমাণ স্বাধীনতা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রে অমুসলিমদের কি পরিমাণ সুযোগ সুবিধা ছিল। এগুলি জানার উপায় নাই সেই মদিনা সনদ নামক সংবিধানের কয়েকটা ধারা না জানা পর্যন্ত। মদিনা রাষ্ট্রের সংবিধান সেই মদিনা সনদে উল্লেখ ছিল মদিনায় যে সমস্ত মুসলমানেরা বসবাস করে এরা যেমন ভাবে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে, ঠিক তেমনি ভাবে মদিনায় যে সমস্ত ইহুদিরা বসবাস করে তারাও 16 আনা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। কোন ইহুদি যেমন ভাবে কোন মুসলমানের ধর্ম পালনে বাধা দিতে পারবেন, ঠিক তেমনি ভাবে কোন মুসলমান কোন ইহুদির ধর্ম পালনে বাধা দিতে পারবেন। কথাটা খুব পরিষ্কার ভাষায় রাসূলের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের সংবিধান মদিনা সনদে উল্লেখিত ছিল। সেই সংবিধানে আরো উল্লেখ ছিল বাহিরের কোন শত্রু যদি মদিনার ভিতরের মুসলমানদের উপর হামলা করে, যেহেতু ইহুদিরাও এই রাষ্ট্রের নাগরিক, এই জন্য মদিনার বাসিন্দা ইহুদিরা মুসলমানের পক্ষ হতে বহিঃশত্রুর মোকাবেলা করতে হবে। অনুরূপ ভাবে বাইরের কোন দুশমন যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানেরা ইহুদিদের পক্ষ হয়ে ইহুদিদের বহু শত্রুর মোকাবেলা করতে হবে। এই ধারাগুলি আজও পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা থাকবে। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র মদিনার সংবিধান মদিনা সনদের এই ধারাগুলি আমার মতে বর্তমান বিশ্বের সমস্ত লোকের কাছে প্রচার হওয়া দরকার। সিরাতুন নবীর আলোচনা না হলে এগুলি আমাদের জানার কোনো উপায় নাই, বুঝার কোনো উপায় নেই। এই ধারাগুলি আলোচনা হলে, জানলে, বুঝলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে যে সমস্ত মানুষের ভুল ধারণা আছে সেই ভুল ধারণার অন্ধকার দূরীভূত হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এবার নেতৃত্বকে কাজে লাগাবার সুযোগ আসলো, সময় আসলো। এই সময় সুযোগ আসার আগেই আল্লাহ কুরআনে আয়াত নাযিল করে মুসলিম নেতাদের দায়িত্ব কর্তব্য কি হবে তা নির্দেশ করে বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এই সমস্ত মুসলমান আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম 13 বছরের মক্কি জিন্দেগিতে মক্কার যে সমস্ত লোক রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলের সাথে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন, এরা হলেন মুহাজির সাহাবায়ে কেরাম। 10 বছরের মদনী জিন্দেগিতে মদিনার যে সমস্ত লোক ইসলাম গ্রহণ করে রাসূলের সান্নিধ্য লাভ করেছিলেন, তারা
আনসার সাহাবায়ে কেরাম নামে পরিচিতি লাভ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সাহাবায়ে কেরামদের কে কেন্দ্র করে আয়াত নাযিল করে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এদেরকে আমি যখন নেতৃত্ব দান করব, কর্তৃত্ব দান করব, শাসন ক্ষমতা দান করব। আয়াতটা নাযিল হয়েছে সাহাবায়ে কেরামের ব্যাপারে। মুফাসসিরিনে কেরাম লেখেন, সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে আয়াত নাযিল হলেও আয়াতের বিধান সাহাবায়ে কেরামদের মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলিম নেতৃবৃন্দের জন্য কার্যকর এবং বলবৎ। তাই এই আয়াত থেকে আমরা, যদিও আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের নেতৃত্ব সম্পর্কে নাযিল করেছেন, কিন্তু সারা দুনিয়ার সমস্ত মুসলমান নেতৃবর্গদের দায়িত্ব কর্তব্য এই আয়াত থেকেই শিখতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম উম্মার জন্য সমস্ত সাহাবায়ে কেরামকে নেতা বানিয়ে দিয়েছেন। কোন সাহাবীর চেয়ে বড় নেতা কোন মুসলমান সমাজে আর কখনো হতে পারে না। সাহাবায়ে কেরাম গোটা মুসলিম উম্মার সবচেয়ে বড় নেতা। আর কাউকে নেতা মনোনীত করা হয় তার বিরুদ্ধাচরণ করার জন্য না তার আনুগত্য করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম আর অন্যান্য সাহাবায়ে কেরাম, এই সমস্ত সাহাবায়ে কেরামদের আনুগত্য যারা সঠিকভাবে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাগণের প্রতি যেমন ভাবে চিরতরে সন্তুষ্ট, সাহাবাগণের আনুগত্যকারীদের প্রতিও আল্লাহ চিরতরে সন্তুষ্ট। এই জন্য সাহাবায়ে কেরাম যেহেতু গোটা মুসলিম উম্মার সবচেয়ে বড় নেতা, সাহাবাগণের চেয়ে বড় নেতা মুসলমান উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না। এই জন্য পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের আনুগত্যের কথা বলেই ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান বলেছেন, সাহাবাগণকে যারা সঠিকভাবে আনুগত্য করে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম সমালোচনার পাত্র নন, আমার সাহাবায়ে কেরাম আনুগত্যের যোগ্য। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাগণের আনুগত্যের পরিবর্তে সমালোচনা করে, আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, রাসূল গোটা মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ নেতা বানিয়েছিলেন কাদেরকে? গোটা মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ নেতা রূপে গড়ে তুলেছিলেন কাদেরকে? সাহাবায়ে কেরাম। সমালোচনার জন্য না আনুগত্যের জন্য? আনুগত্যের জন্য। তাই তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার মুসলমান উম্মতেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাগণের আনুগত্যের পরিবর্তে সমালোচনা করে, তাদেরকে বলে দিও, সাহাবাগণের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাতিন ওয়ালা জামাআতা ইল্লা বিআমিরিন ওয়ালা আমিরা ইল্লা বিতাআতিন। ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে না দলবদ্ধতা ছাড়া, আর মুসলমান দলবদ্ধ হতে পারে না নেতা ছাড়া, আর নেতার নেতৃত্ব চলতে পারে না আনুগত্য ছাড়া। ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে না দলবদ্ধতা ছাড়া, মুসলমান দলবদ্ধ হতে পারে না নেতা ছাড়া, আর নেতার নেতৃত্ব চলতে পারে না সমালোচনা ছাড়া নাকি আনুগত্য ছাড়া। তাহলে রাসূল যে সর্বশ্রেষ্ঠ নেতা উম্মতের জন্য মনোনীত করে দিলেন সাহাবায়ে কেরাম, আমরা কি শিক্ষা পাবো এখান থেকে? আমরা তাদের সমালোচনা করব না আনুগত্য করব? আনুগত্য করব। এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, এদেরকে যখন আমি নেতৃত্ব দান করি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, এরা নামাজ প্রতিষ্ঠা করবে, এরা যাকাত আদায় করবে, এরা মানুষদেরকে, সারা দুনিয়ার মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। এইটা হলো মুসলমান নেতাদের প্রধান দায়িত্ব কর্তব্য। সৎ কাজের আদেশ করা, সৎ কাজ পালন করার ব্যবস্থা দেওয়া, অসৎ কাজে নিষেধ করা,
অসৎ কাজ বন্ধ করার ব্যবস্থা করা মুসলিম নেতাদের দায়িত্ব কর্তব্য। যেই নেতা, মুসলমানের যেই নেতা এই দায়িত্ব কর্তব্যে অবহেলা করবে, তার সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যে নেতা এই দায়িত্ব পালনে অবহেলা করবে, সৎ কাজ প্রতিষ্ঠা করবে না, অসৎ কাজ বন্ধ করার ব্যবস্থা করবে না যেই নেতা, সেই নেতাকে তার নেতৃত্বাধীন যত মানুষ যত অপকর্ম করবে, সমস্ত অপকর্মকারীরা আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তির যোগ্য হবে, ওই পাপিষ্ঠ নেতাকে আল্লাহর দরবারে সেই পরিমাণ সাজা ভোগ করতে হবে। আমি আশা করি অতি সংক্ষেপে আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 23 বছরের সিরাতুন নবীর ইতিহাসে তিনি কাদেরকে কিভাবে নেতা মনোনীত করলেন মুসলমানদের জন্য, মুসলমানেরা নেতাকে কিভাবে মান্য করবে, আর নেতা কিভাবে তার দায়িত্ব পালন করবে, আর মুসলমানের কোন নেতা দায়িত্ব পালনে অবহেলা করবে তার কি পরিণতি হবে, আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ বিষয়টা আমাদের উপলব্ধি করার এবং জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।